এটা হলো একটা $250 মিলিয়ন একটি আইল্যান্ড। আপনাদের যা যা প্রয়োজন ডিটেইললি সবই এই আইল্যান্ডে আছে। আর আমি এর সাথে একটি $150 মিলিয়ন লাক্সারি আইল্যান্ডের পার্থক্য, একটি বিশাল $45 মিলিয়ন আইল্যান্ড, একটা $5 মিলিয়ন বরফের আইল্যান্ড, আর আমি তার সাথে সব থেকে কম দামি একটি আইল্যান্ড দেখাবো, সেটা হলো এটা। আর আমার থেকে মনে হয় আমি এই আইল্যান্ডে প্রথম পা রাখছি। এই আইল্যান্ডে ভালো কিছু না পাওয়ার কারণে এটাকে উড়িয়ে দেওয়া হলো। কিন্তু আমরা এখন $150 মিলিয়ন আইল্যান্ড এবং কি $250 মিলিয়ন সুপার আইল্যান্ডটি বাদ রেখে $1 মিলিয়ন আইল্যান্ডে যাব আগে। আর এই আইল্যান্ডটির নামটি হলো মাঙ্কি আইল্যান্ড। দেখুন মাঙ্কিরা কিভাবে দুষ্টামি করে আর কিভাবে তাকায় রয়েছে। এই আইল্যান্ডে আপনারা আসলে অনেকগুলো জায়গা পাবেন যেখানে আপনারা আপনাদের বন্ধুদের নিয়ে আসতে পারেন। এখানে থাকার রুম এবং কি অলরেডি সবকিছু আছে। প্লিজ আমাকে ক্ষমা করে গোবরটা দাও। কিন্তু এই দ্বীপটি জন্মানোর আগে কিরকম একটি পরিস্থিতি ছিল সেটা আগে দেখুন। দ্বীপটি জন্মানোর জন্য গভীর স্থল থেকে গাছ রোপণ করা হয়, যেখানে এখন দেখুন কত রকম পরিস্থিতি থেকে কত সুন্দর একটি দৃশ্য তৈরি হয়েছে। আর আমি এখন যাব $5 মিলিয়ন বরফের আইল্যান্ডে। কিন্তু আনন্দের বিষয় থাকে কারণ আমরা আর আমি এখন যাব $16 মিলিয়ন গাড়ি চলাচল আইল্যান্ডে। অবাক হয়ে যাবে, এই গাড়িটিকে অসাধারণ লাগছে, সবথেকে বেশি আনন্দ লাগছে। অনেক সুন্দর। দেখুন আমরা চলে আসছি আমাদের স্পিনবোর্ডে। এটাই হলো আমাদের থেকে আলাদা। আমরা কোন পরিস্থিতিতে আছি, এটা সকাল টাইমে বরফের লাইন থাকে, হেলিকপ্টার টাইমে বরফের লাইন থাকে। আমার থেকে এটা সমান। আর এখানে অসাধারণ টাকা দিয়ে সৌন্দর্য এবং কি শক্তিরা দেয় না তারা ভুল। কিন্তু আমরা পানির প্রবণতা বাদ রেখে আনলিমিটেড হেলিকপ্টারের উপর থেকে জাম্প করতে দেখছি। আর দেখুন সকালবেলার ভিউটা সবথেকে অসাধারণ। আমার বন্ধু আমরা জাম্প করে গাড়ি করে ভ্রমণ করব। ভাই আমি কিন্তু কিছু জানি না, তাকে উদ্ধার করতে হবে আমাকে। এখন আমরা একদিনের জন্য $45 মিলিয়ন আইল্যান্ডে যাব। আমরা এখানে আসার কথা শুনে ওরা সবাই কিন্তু আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে এখানে, কারণ ওরা আমাদেরকে আজকে সব জায়গা ঘুরিয়ে দেখাবে। সত্যি আমাদেরকে ওরা সবাই কিন্তু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছে। আমরা কিন্তু এটা ঘুরার জন্য প্রস্তুত, কারণ আমরা এখানে $45 মিলিয়ন দিয়ে এটা আমরা দেখতে আসছি। কিন্তু আপনারা এখানে আসলে অনেকগুলো ঘোরার জায়গা পাবেন। ভ্রমণ করার জন্য অস্থির লেভেলের কিছু জায়গা রয়েছে এখানে। কিন্তু আমরা এখানে শুধু ঘোরার জন্য আসিনি, কারণ আমরা এখানে একটি কন্টেন্ট তৈরি করার জন্য এখানে আসছি। কিন্তু আমরা এই আইল্যান্ডের পুরো ফুটেজটা নিতে চেষ্টা করব, কারণ আমরা এই আইল্যান্ডে ঝোপঝাড় গুলো হলো তারপর কিন্তু কিছুটা অস্থির লেভেলের জায়গা রয়েছে। সত্যি আমরা এই আইল্যান্ডে ঘুরে অনেকটাই আনন্দ পেয়েছি, কারণ আমরা এই আইল্যান্ডটির মতো আর কোথাও আইল্যান্ডটি পাইনি। তবে সামনের দিকগুলোর আইল্যান্ডটি কিরকম হতে পারে তা আমরা এখন অবধি ফলো করতে পারিনি। তো চলুন লেটস গো, ঘুরে আসি আমরা ঝোপঝাড়। এখন আমরা